হ্যালো এভরিওয়ান, আমি শঙ্খ। ওয়েলকাম টু বং টেক এক্সপার্ট, তোমাদের বাংলা টেক ইউটিউব চ্যানেল। কম দামে ডিজিটাল প্রোডাক্টসের মধ্যে যে গ্যাজেটটা এখন ট্রেন্ডিংয়ে আছে সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ। অলমোস্ট 2 বছর হয়ে গেল, প্রথম দিকে স্মার্ট ওয়াচ স্বাভাবিক প্রচুর দাম ছিল। এখন একটা স্মার্ট ওয়াচ উইথ অল ফিচার্স মোটামুটি 2 থেকে 2.5 হাজারের মধ্যে চলে আসছে। কিছু কিছু কোম্পানি 1.5 হাজারের মধ্যেও দিয়ে দিচ্ছে। তো আজকে সেরকমই একটা স্মার্ট ওয়াচ আমি আনবক্সিং করবো। স্মার্ট ওয়াচটার দাম খুবই কম। স্মার্ট ওয়াচটার দাম মাত্র 1 টাকা কম, 2000 টাকা থেকে। তো স্মার্ট ওয়াচটা হচ্ছে NoiseFit Evolve 2। এটার দাম হচ্ছে 1999 টাকা। আমি এটা যখন কিনেছিলাম তখন মোটামুটি 2500 দাম ছিল, এখন কমে গেছে। তো স্মার্ট ওয়াচটা বহুদিন ধরে পড়ে আছে। ফ্লিপকার্টে একমাত্র এটা অ্যাভেলেবেল, আর অন্য কোথাও পাওয়া যাবে না, অ্যামাজনে পাওয়া যাবে না। যাই হোক, তো এটাই আনবক্সিং করবো, দেখা যাক কেমন স্মার্ট ওয়াচ। আর দেরি না করে শুরু করা যাক। প্রাউডলি ডিজাইনড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড ইন ইন্ডিয়া। এই স্মার্ট ওয়াচটা কিন্তু চায়না থেকে কোনো কিছু ইম্পোর্টেড নয়, পুরোটাই ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার্ড বাই KHY ইলেকট্রনিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, নয়ডা, উত্তরপ্রদেশ। দেখো উপর দিকে এখানে কিছু বেসিক ফিচার্সের কথা লেখা আছে। 1.19 ইঞ্চ AMOLED টাচ স্ক্রিন, ব্লাড অক্সিজেন মনিটর সবই দিয়ে থাকে, 7 ডে ব্যাটারি লাইফ, রেজলিউশন 390x390, হার্ট রেট সেন্সার রয়েছে 24x7, ওয়াটারপ্রুফ 3 ATM, আর এখানে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে, কলস অ্যান্ড SMS রিপ্লাই। এটা কিন্তু কোনো কলিং স্মার্ট ওয়াচ নয়। অ্যানিমেটেড অ্যান্ড পার্সোনালাইজড ওয়াচ ফেসেস। তো এটা কিন্তু আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটোতেই কাজ করবে। তাহলে এটা এবার আনবক্সিং করা যাক। স্টিকার্স, सुनो दिल का शोर, নয়েজ মেকার, এই সব বস্তু রয়েছে যেগুলো আমাদের কোনোদিন দরকার লাগেনি আর কোনোদিন লাগবেও না। इसको हटाओ। এর মধ্যে আছে চার্জার, ঠিক আছে, দেখানোর কিছু নেই। এই হচ্ছে আমাদের ঘড়ি। স্ট্র্যাপ কোয়ালিটি খুবই সুন্দর মনে হচ্ছে, সফট আছে। ঘড়িটা কিন্তু খুব ভারী নয় আবার খুব হালকাও নয়। সেন্সার্সগুলো রয়েছে এখানে, চার্জিং ডক যেটা ম্যাগনেটিক যেটা পোর্টটা রয়েছে সেটা এখানে আছে, রিমুভেবল স্ট্র্যাপস ডেফিনেটলি। কালারটা কিন্তু খুবই সুন্দর, দারুণ মানাবে, মেল হোক বা ফিমেল হোক, ইট উইল লুক গুড। অন করার সঙ্গে সঙ্গে প্রথমেই নয়েজের ব্র্যান্ডিং। তো চলে এসছে QR কোড। আমাদের এই ওয়াচটা অপারেট করতে একটা অ্যাপ লাগবে। প্লে স্টোরে যাবো, এখানে দেখতে পাচ্ছ NoiseFit হেলথ অ্যান্ড ফিটনেস বলে একটা অ্যাপ আছে, এটাকে ইনস্টল করে নেবো। ওকে, ইনস্টল হয়ে গেছে। তো এবার যেটা বলছে যে স্ক্যান করতে, ব্লুটুথ অন করতে বলছে। আচ্ছা, এখানে অলরেডি একটা ডিভাইস চলে এসছে। আমি এই ডিভাইস এখানে সিলেক্ট করতেও পারি, সেম ডিভাইস NoiseFit Evolve 2, ইউ ক্যান ওয়াচ ইট। আর স্ক্যানও করতে পারি এটা। তো এটা স্ক্যান করেও একবার দেখা যাক। আমি জানি না এটা কেন কন্টিনিউয়াসলি ইনভ্যালিড QR কোড দেখাচ্ছে, আই হ্যাভ নো আইডিয়া। নয়েজ এটা সলভ করো বাই এনি চান্স। তো আমি আপাতত ব্লুটুথ দিয়েই এটাকে কানেক্ট করার চেষ্টা করছি। তো এখানে কিন্তু যেই আমি এখানে এটা বাইন্ড করার চেষ্টা করলাম, পেয়ার করার চেষ্টা করলাম, এখানে অপশন চলে এসেছে অ্যাকসেপ্ট বাইন্ডিং। আমি ওকে করলাম, হয়ে গেছে অন। এই হচ্ছে আমাদের ওয়াচ, AMOLED ডিসপ্লে। আচ্ছা, এবার ফোনটা সরাচ্ছি, একটু পরে ওয়াচ ফেসেসগুলো নিয়ে কথা বলবো। এই হচ্ছে আমাদের ওয়াচ, এটা লক আনলক। এখানে আছে কিছু স্পোর্টস মোড। প্রথমে আগে ফিল খুব সুন্দর, ডিসপ্লে অসাধারণ, কোনো কথা হবে না। কিন্তু আমার এই যে টাচ ট্রানজিশনটা একটু হালকা ল্যাগ লাগছে, এটা আরও স্মুথ হতে পারতো। আমার কাছে যে আরেকটা ওয়াচ আছে অ্যামেজফিটের, আমি অ্যামেজফিটের টাচ মানে এটা দেখাচ্ছি যে কত স্মুথ। এই স্মুথনেসটা আমি এক্সপেক্ট করেছিলাম। যাই হোক, বাজেটটাও তো কম। আচ্ছা, এখান থেকে ডান দিকে যদি সোয়াইপ করি তাহলে আমার হেলথ যে স্টেটাস শর্টকাট সেটা দেখাচ্ছে, ডিস্টেন্স, স্টেটস, ক্যালোরি, অ্যাক্টিভিটিস। আরও ডান দিকে সরালে আমার হার্টবিট। এখন হার্টবিট তো মাপতে পারবে না, ট্রাই করবো আমরা হার্টবিট নেওয়ার ট্রাই করবো। যাই হোক, স্ট্রেস ডিটেকশন টেকনোলজি, মিউজিক প্লে। আচ্ছা, মিউজিক প্লের ব্যাপারটা হচ্ছে এতে কোনো মিউজিক প্লে হবে না, অ্যাজ অল ইউ নো। ফোনের সঙ্গে কানেক্ট করে দিলে ফোনের যে মিডিয়া প্লেয়ার আছে বা সেটা সাবন হতে পারে, স্পটিফাই হতে পারে, সেগুলো প্লে হবে। স্লিপ ট্র্যাকার আছে, ওয়েদার অ্যাপ ফোন থেকে অ্যালাউ করতে হবে, ফোনের অ্যাপ থেকে, তাহলে এখানে ওয়েদার শো করবে। আচ্ছা, এখানে আমরা চলে যাব ওয়েদার সেটিংসে গিয়ে ওয়েদার সেটিংস অন করে দেবো। অ্যাজ ইউ ক্যান সি আমরা অন করে দিয়েছি। আমরা ঘড়িতে ফিরে আসি।
এই যে একটা ল্যাগ বোঝা যাচ্ছে না, এইখানে আমার প্রবলেম। যাই হোক, এটা ফগি। আচ্ছা, কেষ্টপুর কলকাতা ইন্ডিয়া, লোকেশন, ফিউচার ওয়েদার সমস্ত কিছুই দেখাচ্ছে, ফাইন। ওকে, স্লিপ ট্র্যাকার, এখন তো ঘুমোতে পারবো না আমি। যাই হোক, আমি যদি টাচ অ্যান্ড হোল্ড করি তাহলে আমি ওয়াচ ফেসেসগুলো পাচ্ছি। খুব যেহেতু AMOLED ডিসপ্লে, খুবই ব্রাইট ওয়াচ ফেসেসগুলো রয়েছে। তো ক্লাউড বেসড ওয়াচ ফেসেস রয়েছে, সেগুলোও ট্রাই করা যেতে পারে। সিঙ্ক হচ্ছে পুরো ব্যাপারটা। ওয়াচ ফেসেস ইজ বিন আপডেটেড। ওয়াচ ফেস আপডেট হওয়ার পর যেটা রিভিল হলো, যেহেতু AMOLED ডিসপ্লে আগে পুরোটাই ব্ল্যাক ছিল, যেহেতু বোঝা যাচ্ছিল না ডিসপ্লেটা কতটুকু। ফর এক্সাম্পল, আমি যদি একদম প্রথমে যেটা ছিল এটা বা এটা যদি রাখি, মনে হচ্ছে ওয়াচ ফেসেসটা অনেক বড়, ওয়াচ ফেসটা মানে পুরো ডিসপ্লেটা অনেক বড়। কিন্তু যখনই আমি এটা একদম ফুল এইটা, তখন বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্লে রেঞ্জটা কত। আর একটু বড় হলে ভালো লাগতো, বাট এই দামে আর কি পাওয়া যাবে। নিবে নিচে থেকে যদি সোয়াইপ করি, সেখানে আমরা কুইক অ্যাকশনস বাটনগুলো দেখতে পাবো। ব্রাইটনেস কত নিট ব্রাইটনেস, সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট বা ফ্লিপকার্ট কোনো কিছুতেই দেওয়া নেই, বাট ইটস অল রাইট। ফ্ল্যাশ লাইট আছে, এরপর উপরের দিকে দেখি, নো রিমাইন্ডার, মানে আমার যদি কোনো অ্যালার্ম বা নোটস কিছু থাকে সেই জিনিসগুলো এখানে দেখাবে। এরপর দেখবো সেটিংসে কী আছে, মোডস কী মোডস আছে। এখানে ওয়ার্কআউট মোড আছে, ওয়ার্কআউটের মধ্যে যদি যাই বিভিন্ন রকমের ওয়ার্কআউট আছে। আচ্ছা, ওয়ার্কআউট রেকর্ডস, এখানে যেহেতু আমি এটা প্রথম একদম পুরো রিসেট করে ইউজ করছি, তো দেখাতে পারবো না কী আছে। হার্ট রেট আমরা টেস্ট করব, ঠিক আছে, লেটস টেস্ট ইট, দেখা যাক হার্ট রেট মাপতে পারে কিনা। 93। এবার আমরা যেটা রয়েছে SpO2 সেন্সর, সেটা দেখব কি বলছে। 96, নাইস। স্ট্রেস, হাত একটু নড়াচড়া করলে সাধারণত স্ট্রেস মনিটর যেটা আছে সেটা ফেল করে যায়, তো এটা যতটা সম্ভব আমি চেষ্টা করবো হাতটাকে স্টিল রাখার। 47, এটা খুব হাই নয়, সেরকম কিছু লেখা নেই এবং এখানে কিছু ডিটেলসও পাচ্ছি না। কিন্তু AMOLED যদি আমরা দেখি, তো এখানে ইউজুয়ালি সমস্ত কিছু ডিটেলস দেখায়। যেমন এখানে 17, এটা আগের কোনো একটা রেকর্ড। এখানে কিন্তু একটা মিটার রয়েছে যে ইজ ইট টু হাই অর নট, এবং আমি যদি ডিটেলস ক্লিক করি এখানে পুরো ডেটাটা দেখতে পাবো, কবে থেকে কবের মধ্যে কত কী ব্যাপার স্যাপার হয়েছে, ঠিক আছে, এত কিছু ডিটেল লিঙ্ক রয়েছে AMOLED ওয়াচে। এখানে আপাতত আমি সেটা পেলাম না, হয়তো অন্য কোথাও থাকবে, মেবি হেলথ রেকর্ডে থাকবে। আমরা এতক্ষণ ধরে যে ভুলভাল বাং ঝাং টেস্ট করলাম, সেগুলো নিশ্চয়ই অ্যাপে কোনো না কোনো জায়গায় আপডেট থাকবে। তো লেটস সি। সিঙ্ক্রোনাইজিং ইউর ডেটা, অ্যাপ ইউআইটা খুবই সুন্দর। হার্ট রেট ওখানে দেখালো সম্ভবত 72, এখানে 77, মেবি এখন 77। ব্লাড অক্সিজেন যেটা দেখিয়েছে সেটাই এখানে দেখাচ্ছে। স্ট্রেস, নো ডেটা রেকর্ডেড, বাট আই হ্যাভ রেকর্ডেড। এখানে দেখালো একটা ডেটা যেটা এখানে এই মুহূর্তে এখনও সিঙ্ক হয়নি। কম্পেয়ার টু দ্যাট, AMOLED কিন্তু একদম রিয়েল টাইম সিঙ্ক করে, দ্যাটস ওয়াই আই চুজ দিস ওয়ান। আমার লুকের থেকে বেশি আমি প্রেফার করি ফাংশনালিটি। এনিওয়ে, বাকি জিনিসগুলো আর কি টেস্ট করব। যাই হোক, পার্সোনালি যেটা আমার মনে হয় যে সাপোজ হার্ট রেট, আমি AMOLED জেপ ইউজ করেছি, জেপের মধ্যে যে ডিটেলসগুলো দেওয়া থাকে প্রত্যেকটা রেকর্ডে, সেটা মাচ বেটার। এখানে অতটা ডিটেল আমি দেখছি না, বাট ওই একটাই ব্যাপার যে মাত্র 2000 টাকাও দাম নয় একটা রকম। যাই হোক, ক্যা হি মিলেগা তোমায়। তো এই স্মার্ট ওয়াচে আর কী ফিচার্স আছে সেগুলো একবার আমরা দেখে নেব। তো একদম উপরে মেনু বাটনে ক্লিক করলে প্রথমেই পাচ্ছি আমরা ওয়ার্কআউটের মধ্যে অনেকগুলো মোড আছে, তার মধ্যে আউটডোর, ইনডোর, সাইকেল এইসব রয়েছে। এরপর ওয়ার্কআউট রেকর্ডস রয়েছে, হার্ট রেট আগেই দেখিয়েছি, SpO2 সেন্সার দেখিয়েছি, স্ট্রেস দেখিয়েছি, অ্যাক্টিভিটি পিরিয়ড সেটাও দেখিয়েছি যে কী অ্যাক্টিভিটি হয়েছে না হয়েছে, সেগুলো সমস্ত ডিটেলস লেখা থাকবে। স্লিপ ট্র্যাকার সেটাও দেখিয়েছি, ব্রিদিং এক্সারসাইজেস। তো এখানে আমি যদি স্টার্ট করি, মানে আমি একটা পিরিয়ডিক একটা ব্রিদিং এক্সারসাইজ দেখাবে, যেমন এখন দেখাচ্ছে ইনহেল, এক্সেল, এবং এটা করার সাথে সাথে যে আমার হার্ট রেট কীরকম হার্ট রেটে চেঞ্জ আসছে সেটাও এখানে রেকর্ড হবে। যাই হোক, নেক্সট যাচ্ছি মিউজিক। বললাম যে ফোনের সাথে সিঙ্ক করা থাকলে মিউজিক কিন্তু চলবে। মেসেজেস, কোনো মেসেজ যদি আমার আনরিড মেসেজেস থাকে বা নতুন কোনো মেসেজ আছে সেটা এখানে রিফ্লেক্ট করবে। এরপর ওয়েদার আমি দেখিয়েছি অলরেডি, এখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে। স্টপওয়াচ আছে, ওকে, আমরা এটা পজ করছি এখন। এরপর টাইমার আছে, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এবং এখানে কাস্টম টাইমারও সেট করা যাবে। অ্যালার্ম আছে, এখানে অ্যালার্ম সেট করতে পারবো। ফ্ল্যাশ লাইট আছে, আগেই দেখিয়েছি ফ্ল্যাশ লাইট, ঠিক আছে। নেক্সট
ফাইন্ড ফোনে ক্লিক করলেই ফোনে যে রিংটোন আছে সেটা বাজতে শুরু করে দেবে। নেক্সট আছে ক্যামেরাটা বলেছি। এরপর আছে সেটিংসের মধ্যে আছে স্ক্রিন সেটিংস, সেখানে ওয়াচ ফেসেস চেঞ্জ করা যাবে। অলওয়েজ অন ডিসপ্লে, যেহেতু এটা AMOLED ডিসপ্লে সেহেতু এখানে অলওয়েজ অন ডিসপ্লে বা AOD সেটা দেখাবে। তো এটা যদি আমরা অন করে দিই, ঠিক আছে, আর এইভাবে দেখাবে, আইদার এরকম দেখাবে অথবা এরকম দেখাবে। নেক্সট হচ্ছে স্ক্রিন টাইম আউট, মানে আমার এটা 20 সেকেন্ড করা আছে, যেহেতু আমি ভিডিওটা করছি ইউজুয়ালি কতক্ষণ পর স্ক্রিনটা অফ হয়ে যাবে সেটাই, আমি এটা আপাতত 10 সেকেন্ডসে সেট করে দিলাম। স্ক্রিন সেটিংস এবার আছে নাইট মোডে গেলে নাইট মোড যখনই অন করে দেবো তখনই ব্রাইটনেসটা একটু কমে যাবে, বোঝা যাচ্ছে। নাইট মোডটা অফ করে দিলে ব্রাইটনেসটা বেড়ে গেল। আচ্ছা, এটা অটোমেটিকও করা যাবে, অটোমেটিক মানে টাইম আমি এখানে শিডিউল করে রাখতে পারবো। নাইট মোড আমি সেট করে রাখলে এখানে আমি টাইমও চেঞ্জ করতে পারবো, যে কটা থেকে আমার স্টার্ট হবে। আমি 9টা থেকে সিলেক্ট করলাম, শেষ হবে সকাল 7টায়। ফাইন। রেজ টু ওয়েক আপ, এটা অন করা যাবে, অফ করা যাবে। রেজ টু ওয়েক আপ আমি অলরেডি দেখিয়েছি। ভাইব্রেশন সেটিংস, 3 রকমের ভাইব্রেশন মোড আছে, লোয়ার, স্ট্যান্ডার্ড, রেজ। তো আমার মনে হয় স্ট্যান্ডার্ড রাখাটাই ঠিকঠাক। ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট আগেই দেখিয়েছি। সিস্টেম সেটিংসের মধ্যে রয়েছে পাওয়ার অফ, রিস্টার্ট আর রিসেট। আর অ্যাবাউট ওয়াচের মধ্যে ওয়াচের ফার্মওয়্যার ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে। তো এই হলো এর গল্প। এখানে মেনস্ট্রুয়েশন সাইকেল কাউন্টার কিছু নেই, এটা থাকলে ভালো হতো। এনিওয়ে, NoiseFit Evolve 2 ওয়াচের পুরো আনবক্সিং। আমার ওয়াচটা মোটামুটি ভালোই লেগেছে, কোনো প্রবলেম নেই। অলওয়েজ অন ডিসপ্লে দেখেছো চালু হয়ে গেছে, যেহেতু আমি এটা অন করে রেখেছিলাম। মোটামুটি ভালোই, তোমরা নিতে পারো। লিঙ্কডিন থেকে একটা নোটিফিকেশান এসছে, যেটা আমার ফোনে এলো, যেটা এইমাত্র এখানে দেখালো। ওকে, তো একবার উপর থেকে নামিয়ে দেখে নিই। ইয়েস, এখানে পুরো মেসেজটা কিন্তু দেখাচ্ছে, মানে যতটা দেখানো যেতে পারে আর কি। সো দিস ইজ গুড। ওর কথা খুব একটা হেভি নয়, হুইচ ইজ গুড। মেটাল বডি নয় এটা, বাট ঠিকঠাক। এবং এর যে সেন্সার, যেটা রেজ টু ওয়েক আর রিল্যাক্স টু স্লিপ, সেটাও মোটামুটি ঠিকঠাকই কাজ করছে। এখন আপাতত আমার কিন্তু রিল্যাক্সেই আছে। রেজ হালকা টাইম নিচ্ছে। एक सेकंड में अप, एक सेकंड में डाउन, अप डाउन, अप डाउन, अप। ট্র্যাক কোয়ালিটিটা একটু হার্ড, খুব একটা সফট নয়। যতটা এটা সফট, যতটা এই অ্যামোলেড স্ট্র্যাপটা যতটা সফট, এটা ততটা নয়। তো জানি না, যারা লং টার্ম ইউজ করেছে তারা বলতে পারবে এটা কেটে যেতে পারে, আই ডোন্ট নো। এনিওয়ে, এটা কোনো কম্প্যারিজন ভিডিও নয়, বাট আমার ঘড়িটা এই বাজেটের মধ্যে মোটামুটি ঠিকই লাগলো। কিনতে পারো যাদের বাজেট কম আছে এবং যাদের রাউন্ড ডায়াল পছন্দ উইথ AMOLED ডিসপ্লে। AMOLED ডিসপ্লের ফেসিলিটিটা কি, মানে অ্যাডভান্টেজটা কি, যে জায়গাগুলো ব্ল্যাক দেখছো সেই জায়গার পিক্সেল টোটালি অফ, যে কারণে ব্যাটারি কনজামশনটা অনেকটা কম হয়। যাই হোক, তোমরা ভিডিওটা দেখে জানাও ভিডিওটা কেমন লাগলো। আর এই ঘড়ি যদি কেউ কিনে থাকো এখনও অবধি, মানে স্মার্ট ওয়াচ যদি কেউ কিনে থাকো, এক্সপিরিয়েন্স কেমন, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্টস। শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ সুন, টাটা, বাই বাই।